ওকে, এখন যেটা এখানে বলতেছিলাম, এখানে হাইড্রোজেন পার অক্সাইডে অক্সিজেনের যোজনী কত এখানে? মাইনাস কত? -2। এইখানে এই যে ও টু, 2 মাইনাস, এইখানে অক্সিজেনের যোজনী কত? -2। হুম, এখানে -2। তো এইখানে তোমার মোট যোজনী হচ্ছে -2, বাট এখানে পরমাণু এই যে কয়টা অক্সিজেনের? ও, দুইটা। হ্যাঁ, দুইটা। তাহলে এইখানে তোমার পার অক্সাইডে অক্সিজেনের যোজনী কত? -1। এগুলো কিন্তু ও, এমসিকিউ তে আসবে, যে পার অক্সাইডে অক্সিজেনের যোজনী কত হয়? -1। এবং তোমার সংকেত সহ এটা মনে রাখতে হবে, H2O2 হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। তো এখন এইখানে তোমার যোজনী ছিল কত? এইখানে যোজনী ছিল -1। আর এইখানে কত হয়েছে বিক্রিয়া করার পরে? -2। হ্যাঁ, -2। তাহলে অবশ্যই -1 থেকে -2 তো ছোট, মানে ইলেকট্রন গ্রহণ করে যোজনী হ্রাস পাইছে। তো এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটাই গ্রহণ করছে। একটা। এই চার্ট গুলা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা সামনে যে ম্যাথ গুলো করবো, ম্যাথ না আসলে এগুলা বিক্রিয়াই, বাট ওই ওই টপিকটা ক্লিয়ার হওয়ার জন্য এই চার্ট অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। ওকে, লিখে নিছো এগুলা? হ্যাঁ, ওকে, এখানে আরেকটা জিনিস, এইখানে আমাদের যেহেতু এই যে তোমার 3 নম্বরে এখানে যেহেতু দুইটা ক্রোমিয়াম পরমাণু আছে, তুমি এখানে 2 দিয়ে দিতে পারো। ওকে। আচ্ছা, এটা আমাদের, এটা এই কিসের জন্য চার্ট? এটা এটা আছে জারক পদার্থের জন্য, যদিও এখানে লেখাই আছে। আচ্ছা, এখন আমরা দেখব বিজারক পদার্থের জন্য। বিজারক পদার্থ কয়টা আছে? 8টা। 10। আচ্ছা, 10টা। ওকে। আচ্ছা, এখন তো হলো চার্ট তো বলছি। উম, হ্যাঁ, এখন এখানে খেয়াল করো। সো এটা হচ্ছে আমাদের বিজারক পদার্থ। ওকে, সো এখানে বিজারক পদার্থগুলো বসবে, আর এইখানে হচ্ছে বিক্রিয়া শেষের অবস্থা, এবং এই পার্টটুকু মুখস্থ থাকতে হবে। ওকে, আর এখন বিজারক পদার্থ কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। ওকে, এখন এইখানে শুরুতে যেটা আছে,
H2C2O4। আচ্ছা, এটার উচ্চারণ কি? উচ্চারণ গুলো আসলে মনে থাকে না তো। H2C2, এটা সক্সালিক অ্যাসিড। যাই হোক। আচ্ছা, এগুলা তুমি এই গুগলে সার্চ দিয়ে দিয়ে এগুলো সাইট দিয়ে এগুলো লিখে নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে যে অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া শেষে, মানে এটা তো বিজারক, তাহলে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করবে, তাহলে এটা জারণ বিক্রিয়া শেষে এইটার অবস্থা হবে কার্বন ডাই অক্সাইড। ওকে, এটা মুখস্থ থাকতে হবে অবশ্যই তোমাকে, কারণ মুখস্থ না থাকলে লিখতে পারবো না, এবং কেন মুখস্থ থাকা লাগে এটা আমরা বুঝবো যখন এগুলো করবো। ওকে, তো এখন এইখানে এই যে খেয়াল করো, এই যে এখানে তোমার সেন্টার অ্যাটম তো অবশ্যই কার্বন, এখানে বোঝা যাচ্ছে। তো এখানে কার্বনের জারণ সংখ্যার এখানে তোমার কত পরিবর্তন হয়েছে? এগুলো এইখানে তাড়াতাড়ি। তো ছিল থ্রি। হ্যাঁ, এইখানে থ্রি ছিল। হ্যাঁ, থ্রি ছিল। বে- এই- এইখানে হচ্ছে ফোর। হ্যাঁ, এখানে হয়েছে ফোর। এখন তাহলে এই যে তোমার, এখন তাহলে এইখানে তাহলে একটা কার্বন পরমাণু কয়টা ইলেকট্রন এই যে এখানে ত্যাগ করছে? একটা। একটা। তাহলে এখানে মোট কার্বন পরমাণু এখানে কয়টা আছে? দুইটা। এখন তাহলে কি দুইটা। হবে? এই দুইটা ইলেকট্রন হবে না মোট, যেহেতু। হুম। ওকে, এখন সমতা করার জন্য যেহেতু এখানে দুইটা কার্বন পরমাণু, এখানে দুই দিতে পারো, সমস্যা নাই। ওকে, এখন এইখানে এইটা হচ্ছে আমাদের ক্ষারীয় মিডিয়ামে বা বেজ। ওকে, অ্যাসিড আর বেজ এগুলো হচ্ছে মানে মাধ্যম প্রকাশ করে আর কি। আচ্ছা, এটার তোমার পরিবর্তিত অবস্থা হবে কার্বনেট আয়ন। ওকে, এখন কাউন্ট করো যে এখানে জারণ সংখ্যার কি কি চেঞ্জ হয়েছে। এগুলো আসলে মানে নিজে নিজে এগুলো বোঝা লাগে, কারণ আমি এখন আমি যদি চার্ট লিখে দেই, মানে চার্ট লিখে দিয়ে মানে বলা যায় যে এগুলা ডিরেক্ট মুখস্থ করো, বাট এত কিছু মুখস্থ থাকবে না জীবনেও, এটা স্বাভাবিক। সো এগুলা নিজে নিজে মানে বুঝে বুঝে করতে হবে। সো এইখানে এই কি চেঞ্জ হয়েছে বলো? প্রথমে ছিল থ্রি, পরে সিক্স, পরে সিক্স হবে? এই যে এইটা তো মানে তোমার এইটা বুঝতে সমস্যা হচ্ছে কেন? এখানে তোমার ওভারঅল এই যোজনী কত রাখা লাগবে এখানে? ও, টু মাইনাস হ্যাঁ, তো তো টু মাইনাস রাখার জন্য কার্বনের যোজনী কত হওয়া লাগবে? ফোর। হ্যাঁ, এখানে একে সহজ জিনিস এগুলা বুঝতে। এখানে তোমার অক্সিজেনের -6, বাট ওভারঅল যোজনী রাখতে হবে -2, তাহলে এখানে কার্বনের সাথে তাহলে +4 হবে। সো এখানে তোমার আগে তোমার এই ছিল কত উৎপাদে? আগে ছিল থ্রি। হ্যাঁ, থ্রি। এখন হয়েছে কত? এখন হয়েছে ফোর। ফোর। তাহলে একটা কার্বন পরমাণু এই কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। একটা। তাহলে এখানে মোট কার্বন পরমাণু আছে দুইটা, তাহলে মোট ইলেকট্রন ত্যাগ হবে দুইটা। সো এখানে রিজন হচ্ছে সেম রিজন।
ওকে, এখন সমতা করার জন্য যদি দুইটা কার্বন পরমাণু এখানে দুই দিয়ে দিতে পারো। ওকে, এখন এখানে খেয়াল করো ফেরাস সালফেট। ওকে, এখন এখানে তোমার ফেরাস সালফেটের এই যোজনী কত এখানে, এটা আছে Fe2+ আয়ন হিসেবে না, কারণ সালফেটের যোজনী তো -2, তো এটা থাকবে +2 হিসেবে। সো এখন এখন Fe2+ যদি বিজারক হিসেবে কাজ করে, এটা তোমার এটা তোমার কিসে পরিণত হবে বলো তো? এটা তো এমনি বোঝা যায়। ফেরিক। হ্যাঁ, এটা পরিণত হবে ফেরিক আয়ন। তাহলে এখানে একৃত ইলেকট্রন কয়টা? একটা। এগুলো সিম্পল জিনিস। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে SnCl2। সো এসএন হচ্ছে টিন, হচ্ছে টিন ক্লোরাইড বা এটা হচ্ছে স্টানাম ক্লোরাইড। ওকে, সো এইটা তোমার পরিণত হবে SN4+। আমরা কিন্তু কালকে এই পড়ছিলাম যে এসএন এর সর্বোচ্চ যোজনী কত, 4। আমরা কিন্তু এগুলা কালকে পড়ছিলাম, এগুলো মনে আছে না? এগুলা এগুলা এই যে মানে কোনটা, এই যে আমরা তো এই টপিকটা পড়ছিলাম যে কে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করতে পারবে। ওকে, তো এখন এখানে কি চেঞ্জ হয়েছে এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে। এখানে তোমার কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা। দুইটা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের পটাশিয়াম আয়োডাইড। ওকে, সো এটা হচ্ছে অ্যাসিড মিডিয়াতে কি হবে, আর একটা হচ্ছে ক্ষারীয় মিডিয়াতে কি হবে। দেখো, এটা যখন অ্যাসিড মাধ্যমে থাকবে তখন এটা পরিণত হবে I2-তে। তো এখন শুরুতে এর এই যোজনী কত ছিল? -1। -1। আর এখন এখন এই যোজনী কততে পরিণত হয়েছে? 0। 0। তো এইখানে তাহলে ত্যাগকৃত ইলেকট্রন এই কয়টা হবে? একটা। একটা, হ্যাঁ। বাট এখন কিন্তু এখানে কনফিউজ হওয়া যাবে না যে এখানে দুইটা আয়োডিন জন্য তুমি এখানে দুই গুণ করে দেবে, এটা কিন্তু করা যাবে না। কারণ এইটা তোমার কয়টা ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে এটা নির্ভর করবে বিক্রিয়কের পরমাণুর উপর, এটা কিন্তু উৎপাদের পরমাণুর উপর ডিপেন্ডেন্ট না। এটা কিন্তু খেয়াল রাখবা। তো এখানে বিক্রিয়কে যদি একটা আয়োডিন পরমাণু আছে, ও একটা ইলেকট্রন ত্যাগ করবে। আর এটা এখন যেহেতু মুক্ত মৌলে পরিণত হচ্ছে, আমাদের হ্যালোজেন গ্যাসগুলা যেহেতু দ্বিপরমাণুক অবস্থায় থাকে, সো I2 এখানে লিখতে হবে যেহেতু মুক্ত মৌল। ওকে, সো এর মধ্যে কিন্তু তোমার কনফিউশন ক্রিয়েট করা যাবে না। ওকে, এখন যখন এটা তোমার ক্ষারীয় মাধ্যমে আসতেছে তখন এটা পরিণত হবে এটা I O2-। I O2- না, সো এটা দাঁড়াও, এটা বইয়ে মতো কি টাইপ করা আছে এটা? আচ্ছা, ওয়েট, এটা যেহেতু 3 হবে, 3 হলে 6, 3 হলে -1 থেকে এটা হয়ে গেছে +5, 6টা, হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এখানে 3 হবে। হুম, এখন এখন বলো, এইখানে তোমার ক্ষারীয় মাধ্যমে যোজনী ছিল কত, প্লাস না সরি -1। আচ্ছা, মাইন আমি এখানে হুম। লিখি, এখানে পরে এখন মিশাই দিব। -1, আর এখানে কত হয়েছে? এখানে
এখানে হচ্ছে 5। হ্যাঁ, এখানে +5। সো -1 থেকে +5 হইতে গেলে কয়টা ইলেকট্রন নিতে ত্যাগ করা লাগবে? 6টা। 6টা। সো এখানে হবে 6টা ইলেকট্রন। আচ্ছা, এরপরে আছে সালফার ডাইঅক্সাইড। এইটা বিক্রিয়া শেষে পরিণত হবে সালফেট আয়নে। ওকে, এখন এইখানে বলো, এখানে এই কি চেঞ্জ হয়েছে সালফারের? প্রথমে তো ছিল 4। তারপরে তারপরে এটা বুঝতে পারতেছো না? আমি তো বলছি। আবার বলো, শুনি নাই তো। ও আচ্ছা, প্রথমে ছিল 4, হুম। পরে বিক্রিয়া শেষে হয়েছে 6। হ্যাঁ, 6। তাহলে এই এখন তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 2টা। 2টা। ওকে। আচ্ছা, এরপরে এরপরে কি আছে? এরপরে আছে H2S। এখন H2S আসলে তোমার দুই ভাবে চেঞ্জ হইতে পারে। এটা বিক্রিয়ার উপর। সো এটা মানে বিক্রিয়া দেখলেই এই বোঝা যাবে যে এটা আসলে তোমার কিভাবে চেঞ্জ হবে। ওকে, সো একটা তোমার চেঞ্জ হইতে পারে শুধুমাত্র সালফারে, আরেকটার এইখান থেকে এইখান থেকে চেঞ্জ হইতে পারে সালফেট আয়ন। সো এখন কোনটার ক্ষেত্রে কি হবে? প্রথমটার জন্য হবে, প্রথমটার জন্য 2 ইলেকট্রন ত্যাগ করছে। এখন তোমার প্রথমটার জন্য এটা -2 থেকে হয়েছে 0, তাহলে 2টা ইলেকট্রন। আর পরেরটার জন্য জন্য হচ্ছে 6টা। এইখানে ছিল তোমার -2, আর এইখানে কত হয়েছে? সরি, এখানে আছে 6। হ্যাঁ, তার 6। মানে তাহলে এই কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 8টা। এটা হবে 8টা। ওকে। আচ্ছা, এরপরে সোডিয়াম থায়োসালফেট, Na2H2O3, এবং এটাও কিন্তু পরীক্ষা অনেক আসে। দিস ইজ সোডিয়াম থায়োসালফেট। ওকে, সো এটা চেঞ্জ হয়ে হবে S4O6 2-। আচ্ছা, এখানে আমি নামগুলো লিখে দিচ্ছি। এটা হচ্ছে থায়ো সালফেট, এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। আর এটাকে বলা হয় টেট্রা থায়োনেট। টেট্রা থায়োনেট। ওকে, সো এখন এখানে ওই সালফারের জন্য কাউন্ট করো। এইখানে 1। হুম। না, ভুলি।
এখানে হবে টু, প্রথমে হবে টু। প্রথমটার জন্য হচ্ছে -6, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে ধরলাম যে প্রথমটার জন্য 2। আর এইখানে যোজনী কত সালফারের? এইটা এটা কত হবে? Yes. এখানে হবে 2.5। 2 থেকে 2.5। তো মোট সালফার পরমাণু হচ্ছে 2টা। সো এইখানে তো এক হওয়া উচিত না, বাট এইখানে হচ্ছে যে সোডিয়াম থায়োসালফেটের জন্য এটা কত দেওয়া? S4O6 2 12। তাহলে এটা হইতে হবে 10, 10-এর জন্য 2.5। আর আগে ছিল 2। আচ্ছা, এটা তো এক হওয়ার কথা, বাট বইয়ে 2 দেওয়া। আচ্ছা, এটা আপাতত 2 লিখে রাখো। এটার হয়তো অন্য কোনো রিজন যদি থাকে, ওইটা আমি পরে জানাবো। এখন আমারও জানা নাই যে এটা তো মানে সবগুলো তো নিয়ম অনুযায়ী হয়, বাট এটা বইয়ে ভুল লেখা নাকি? আচ্ছা, যাই হোক। আর এটা একটা ইলেকট্রন অথবা 2টা ইলেকট্রন, এটা যে কোনো একটা লিখে রাখো। যেটা সঠিক আমরা ওইটা পরে দেখবো এখন। ওকে। আর এই যে দেখো H2O2, আমরা আগের পেজেও কিন্তু H2O2 সম্পর্কে কিন্তু পড়ছিলাম। H2O2 তার মানে জারকও হইতে পারে, বিজারকও হইতে পারে। ওকে, সো এইটা চেঞ্জ হবে O2 তে। এখন তাহলে এর এই কি চেঞ্জ হবে, এটা কাউন্ট করো। এইটা তো হবে, প্রথমত ছিল -2, এটা প্রথমে ছিল কত? -1, হ্যাঁ, প্রথমে ছিল -1। আর এখন এই কিসে পরিণত হয়েছে? 0, হ্যাঁ, 0। তাহলে একটা অক্সিজেন এইখানে তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। আর এখানে মোট মোট অক্সিজেন পরমাণু 2টা। তাহলে এখানে কয়টা হবে? 2টা হবে মোট। আর সোডিয়াম এই থায়োসালফেটটা একটু মার্ক করা থাকুক। ও, এটা এখানে কত? -6 to 4, তাহলে একটার জন্য +2। আর এখানে একটার জন্য 2.5। আচ্ছা, যাই হোক, আমরা এটা দেখবো এখন পরে। আচ্ছা, হ্যাঁ, এখন আচ্ছা, এরপরে জারণ বিজারণ সমতাকরণের কিছু নিয়ম লিখে দিব। এগুলো এগুলো লিখে নাও। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, ধরো আমি নিয়মগুলা সাইড দিয়ে লিখি, আর এইখানে তাহলে একসাথে করলে এগুলা বুঝতে পারবে।
তোমার শুরুতে নিয়ম হচ্ছে যে বিজারণ বিক্রিয়ার জন্য আগে ছকগুলা লিখে নিছো সবগুলা? হ্যাঁ। ওকে। এখন এইখানে এটার লেখার নিয়ম হচ্ছে দর্শকায়ন বাদ দিয়ে, আচ্ছা বিজারণ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করবে? জারক পদার্থ। আচ্ছা এগুলা আসলে মুখস্থ করার কিছু নাই, বাট এগুলা মানে বুঝার জন্য আর কি। তো আমরা যখন আস্তে আস্তে ম্যাথ করবো তখন তোমার এমনিতে সবকিছু মনে থাকবে। একটা মনোযোগ দিয়ে বুঝবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। জারকে যতটি অক্সিজেন পরমাণু থাকবে, তাহলে এইখানে হচ্ছে যে, আচ্ছা তোমার মানে আমরা যদি মানে ধরো যে 5 মোল পানি যোগ করি, তাহলে সেইখানে তোমার কয়টা হাইড্রোজেন থাকবে? 10টা না? এটা তো এই, মানে এমনিতেই বোঝা যায়। আচ্ছা তারপর লিখে দিচ্ছি। ওকে, লিখে নিছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এখন আমাদের প্রশ্ন যেটা দেওয়া থাকবে, তোমার প্রশ্ন আসবে এইভাবে যে KMnO4, এরপর ধরো ফেরাস সালফেট, এইটা দিল, দিয়ে এইখানে দিল যে A B C D, বা এখানে তোমার সামথিং দিল, দিয়ে এটা বললো যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে উৎপাদ বের করো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, মানে তোমার উৎপাদও বের করতে হবে এবং সমতাও করতে হবে। ওকে, এখন এখানে খেয়াল করো, আমরা শুরুতে কাজ করব বিজারণ অর্ধ বিক্রিয়া নিয়ে, কারণ বিজারণ অর্ধ বিক্রিয়ায় কাজ একটু বেশি আর কি। সো আগে আমরা এটা করবো। সো বিজারণ অর্ধ বিক্রিয়া এখানে কে অংশগ্রহণ করবে?
বলো, বিজারণ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে? জারক না জারক বিজারক? পদার্থ। হ্যাঁ, জারক। তাহলে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে জারক। সো এখন এই যে আমি যে দুইটা চার্ট লিখে দিলাম, এগুলো তোমার মুখস্থ থাকতে হবে যে কে জারক এবং কে বিজারক। এখন তোমার কিন্তু এই যে, যেমন আমরা কিন্তু শিখলাম যে বিক্রিয়া দেওয়া ছিল, আমরা সেইখান থেকে আমরা বের করছি যে কে জারক এবং কে বিজারক, বাট এই ম্যাথ গুলাতে কিন্তু দেওয়া থাকবে না যে কে জারক কে বিজারক। সো তোমার ওই চারটা মুখস্থ থাকতে হবে। সো এখানে জারক কে? এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ। সো বিজারক হবে ফেরাস সালফেট। আর এখানে যে সালফিউরিক অ্যাসিড আছে, এই যে আমরা কিছু লিখে দিছিলাম না, একটা আছে অ্যাসিড মিডিয়ামে, তারপর বেজ মিডিয়ামে, অ্যাসিড মিডিয়ামে, বেজ মিডিয়ামে, এখানে সালফিউরিক অ্যাসিড মাধ্যম হিসেবে কাজ করে। তো এখন এখানে তাহলে মাধ্যমটা কি? মাধ্যম হচ্ছে অ্যাসিড মাধ্যম। ওকে। তো এখন তোমার এখানে লিখতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। আগে বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখবা। ওকে। সো KMnO4 এর জন্য কিন্তু অ্যাসিড মিডিয়াম এবং ক্ষারীয় মিডিয়ামে ভিন্ন ভিন্ন আছে। তো যেহেতু অ্যাসিড মিডিয়াম, এখন দেখো, এখন এখানে প্রথমে বলছে দর্শক আয়ন বাদ দিয়ে জারক পদার্থ লিখতে হবে। সো এখানে জারক পদার্থ KMnO4, KMnO এর মধ্যে এখানে কে দর্শক আয়ন? এরকম বোঝাই যাচ্ছে পটাশিয়াম দর্শক আয়ন। ওকে, কারণ তোমার হুম। পটাশিয়ামের এই যোজনী কিন্তু মানে জীবাণু চেঞ্জ হবে না। সো এখন তুমি যদি পটাশিয়াম এখানে বাদ দিয়ে লেখো, এটা কি হবে বলো তো? এখন এর যোজনী এই কত আসবে? একটা -1 আসবে না? কারণ পটাশিয়ামের জন্য তো একটা +1 ছিল। সো তুমি যদি পটাশিয়াম বাদ দাও, একটা -1 আসবে। এটা বুঝছো? হ্যাঁ, ওকে। এখন এটার পরিবর্তিত রূপ হচ্ছে দেখাইতে হবে, মানে এটা এখন যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা এটা কিসে পরিণত হবে? এটা হবে Mn2+। হ্যাঁ, Mn2+। তো আমাদের ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ হইলো। আচ্ছা, এখন এখানে খেয়াল করো যে জারকে এখন বলছে যতটি অক্সিজেন পরমাণু আছে উৎপাদে তত মোল পানি নিতে হবে। সো এখানে কয়টা অক্সিজেন পরমাণু আছে? চারটা। সো উৎপাদে পানি নেওয়া লাগবে 4 মোল। ওকে। এরপরে পানির সংখ্যার দ্বিগুণ পরিমাণে H+ আয়ন বিক্রিয়কে যোগ করতে হবে। সো এখানে আমরা পানি নিছি 4 মোল, তাহলে এখন এখানে তোমার কয়টা হাইড্রোজেন আসছে? চারটা হাইড্রোজেন আসছে না? সরি, 8টা হাইড্রোজেন। সো এত সংখ্যক হাইড্রোজেন তুমি এখানে অ্যাড করে দিবা। ওকে, এই পর্যন্ত শেষ। এখন হচ্ছে যে এই যে তোমার যেহেতু এটা বিজারণ বিক্রিয়া, এইখানে কি হবে? ইলেকট্রন গৃহীত হবে না। সো কয়টা ইলেকট্রন গৃহীত হবে তুমি এটা লিখবা। এখন তোমার এটা লেখার জন্য তোমার কি চার্ট মুখস্থ থাকার কোনো দরকার আছে? চার্ট মুখস্থ থাকা তো তোমার দরকার নাই, না। তুমি এটা তো এখান থেকে বের করতে পারবে। সো ম্যাঙ্গানিজের এখানে জারণ সংখ্যা এই যে কত, এই বিক্রিয়কে? এইখানে ম্যাঙ্গানিজের এই জারণ সংখ্যা কত বলো? 7। হ্যাঁ, এটা হচ্ছে 7। সো তাহলে এখানে হয়েছে কত, 2 না? তো এখন এখানে তোমার কয়টা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে? 5টা। হ্যাঁ, 5টা। ওকে, সো এটাই শেষ। এটা আমার জারণ অর্ধ বিক্রিয়া লেখা শেষ, খুবই সহজ। ওকে। এখন হচ্ছে যে, সরি, এটা হচ্ছে বিজারণ
অর্ধ বিক্রিয়া ছিল, এখন জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, এখানে 1 2 সেম, আর এইখানে 3 ও 4, এটা লাগবে না এখানে। আচ্ছা। আর এখন এখন যেটা 5 নাম্বার স্টেপ, এইখানে জাস্ট একটা ভাষা এখানে চেঞ্জ হবে। তো জারণ বিক্রিয়ায় এইখানে আমরা বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন যোগ করছি, আর জারণ বিক্রিয়ায় কি করতে হবে? বিয়োগ। ইলেকট্রন বিয়োগ করতে হবে না? সহজ জিনিস। ওকে, তো এখন আমরা দেখব বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, সো এই যে 1 2 নাম্বার সেম, তুমি দর্শকায়ন বাদ দিয়ে এটা লেখো। সো এখন এখানে দর্শকায়ন এই তোমার কি বলো তো, ফেরাস সালফেটের জন্য? বিয়োগ। হুম। সালফেট। হ্যাঁ, সালফেট হবে দর্শকায়ন। সো এটা এটা বুঝতে হবে। সো তুমি যদি দর্শকায়ন বাদ দিয়ে লিখি, তো এর যোজনী এখানে কত হবে আয়রনের? 2। হ্যাঁ, 2+। এখন এইটা এটা তো কিসে পরিণত হবে? এটা তো বু- বোঝাই যাচ্ছে। আচ্ছা সরি, আমি তো এখানে ভুল লিখছি, এটা হচ্ছে জারণ না, এটা হবে জারণ। সো Fe2+ যদি তোমার জারণে অংশগ্রহণ করে, তোমার চার্ট মনে থাকুক আর না থাকুক, এটা তো এমনিতেই বোঝা যায়। এটা কিসে পরিণত হবে? ফেরিকে। হ্যাঁ, ফেরিকে পরিণত হবে। তো এখন এইখানে তোমার কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। সো একটা ইলেকট্রন বিয়োগ করে দিবে। এই যে এইটুক, এইটুক হচ্ছে জারণ বিজয়ন অর্ধবিক্রিয়া। আচ্ছা, এই পর্যন্ত লিখে নিছো? হুম, লিখে হ্যাঁ নিছো হ্যাঁ, এই পর্যন্ত? ওকে। আচ্ছা, এই পেজটা থাকুক, আমরা এই পেজে আবার লিখে। আচ্ছা দাঁড়াও, এই যে এইখানে নিয়মগুলা কিছু এখানে এখানে মুছে দেই। এরপরে আমাদের আরো কিছু নিয়ম আছে, তো ওইসব নিয়ম লিখতে হবে। আচ্ছা, ওকে। এরপর আচ্ছা, এরপরের নিয়মগুলো হচ্ছে যে তোমার দুটি অর্ধ বিক্রিয়া ইলেকট্রন সমান করে যোগ করতে হবে। এরপর দর্শক আয়ন যোগ